তোমার পেছনে কাজ করে মিনাল জিন্নাতি ওয়ান নাস। বড় কঠিন এক পরীক্ষা, তোমাকে পাশ করতে দিবে না দুই দল, মানুষ শয়তান ও জিন শয়তান তোমার পেছনে প্রচন্ড আক্রমণ করে, তুমি যেন পাশ করতে না পারো। আল্লাহ বলেন আখিরাতের পরীক্ষায় পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। অতএব এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, তুমি নিজের শক্তিতে পাশ করতে পারবা না, কারণ তুমি বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করলাম। এ মানুষের মতো দুর্বল আর কেউ নাই, আবার এ মানুষের মতো দামি আর কেউ নাই। মানুষ এত দামি, এত দামি, কেমন দামি বলে, এত দামি আর কোন বস্তু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। देख जा कुरआन में ऐ मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्माम। মানুষের মতো দামি আর কোন প্রাণী নাই, আবার মানুষের মতো দুর্বল জমিনে কেউ নাই। কেমন এ মানুষ বড় দুর্বল, আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটি পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের নিজ হাতে বানানো 2 টাকা দামের ব্লেটের কাছেও মানুষ বড় দুর্বল। এরে মানুষ, তুমি একা একা পরীক্ষায় পাশ করতে পারবা না, তুমি দুর্বল। তুমি চতুর্দিক থেকে দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ঘুমের ক্ষেত্রেও দুর্বল, শক্তির দিকেও দুর্বল। এরে বান্দা, তুমি মেধার দিক থেকেও দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। বলেন আপনাদের এই মাদারীপুরের মধ্যে এমন কোন খাদক আছে নাকি যে 17 কেজি মারবে 3 বেলায়? বলেন। না থাকলেও কিন্তু তাড়াহুড়ো কম করে না খাওয়ানোর জন্য। এই যত থানা জেলা কোর্টের মধ্যে মামলা আর হামলা, শুধু খাদকের পেট পুরানোর জন্য, আর কোনো চিন্তা নাই। সন্তান এই পেটের জন্য মাকে মারে, মা পেটের ধান্দা করার জন্য সন্তানকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, সন্তান পিতামাতাকে জবাই করে, মা বাবা সন্তান জবাই করে। এরে নবীর উম্মতের একটাই কারণ, দুনিয়ার পেটের ক্ষুধা নিবারণ হয় না। গোটা দুনিয়া যদি একজনকে দেওয়া হয়, বলবে আর একটা দরকার, এরপরও পেটের ক্ষুধা নিবারণ হয় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইলাম। বড় বড় সমুদ্রের মধ্যে নীলতিমি আছে, এক একটা নীলতিমির দৈনন্দিন খানার লিস্টি হলো 1000 কেজি চিংড়ি মাছ। একটা তো নীলতিমি না, শত শত নীলতিমি কে খাওয়ায়? জোরে বলেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াক্কুল নিকুনি হর সুবহ শাম, میرا سانا درست تو از لا مقام جزبا حق چی زی مخا از انسو جاها فضل او عامست در جملہ جہاں.
রিজিকের মালিক কে? এরে নবীর উম্মত, মানুষ এত বড় দুর্বল। আমরা মনে করি গরিবরা বেশি দুর্বল, বড় লোকেরা বড় সবল। আমি বলি না না, গভীরভাবে নজর করলে দেখবা যে যত বড় লোক সে তত গরিব, সে তত অসহায়। যে যত বড় লোক সে তত বড় অসহায়। কেমন অসহায়? গরিবের দিকে তাকাও, নিজের কাজ নিজে করে, নিজের কাপড় নিজে ধুয়ে নেয়, নিজের খানা নিজে পাকায়। আর বড় লোকের দিকে তাকায় দেখো, নিজের জুতাটা মুছার জন্য গরিব দরকার, কর্মচারী দরকার। সমস্ত গরিবেরা যদি বলে কোনো বড় লোকের কাজ করব না, তাহলে একদিকে বড় লোকের জিন্দেগি হয়ে যাবে পঙ্গু, অপর দিয়ে তাদের 5 তলা বিল্ডিং হবে গরুর গোয়াল ঘর। কারণ গরিবরা কিন্তু ওদের বাড়িঘর মুছে দেয়, কাপড় ধুয়া দেয়। গরিবেরা যদি বলে বড় লোকের কাজ আমরা করব না, তাহলে তাদের জিন্দেগি একদিকে হবে পঙ্গু, অপর দিয়ে তাদের সুন্দর টাইলস আর মোজাইক করা বিল্ডিং হবে গরুর ঘরের মতো ময়লাযুক্ত। এরে নবীর উম্মতের দল, গরিবরা আগায় দেয়, কাম করে দেয়, কাপড় ধুয়ে দেয়, জুতা মুছে দেয়। নিজের ছেলেটাও বাবার এতটুকু খেদমত করে না, বড় লোকের ঘরে স্ত্রীও করে না। গরিবেরা আগায় দেয়, কিন্তু বড় লোক গরিবের সাথে বেশি বেশি জুলুম করে, বেতন দেয় না, গালাগালি করে, আবার অত্যাচার অনাহারে রাখে, বেত্রাঘাত করে। এই জন্যই তো নবী বলেছেন, ধনী লোকের 500 বছর আগে একজন গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার চিন্তা করেন বড় লোক কি পরিমাণ অসহায়। এরে আল্লাহর বান্দা, এক সময় বড় লোকের মনে চাইছিল ইলিশ মাছ যদি পাইতাম, একটা মাছ আমি একা খেয়ে ফেলতাম। কিন্তু দুঃখ নিয়ে কাটাইলো দিন আর রাত, খেতে কেন পারলো না? বলে টাকা নাই। কষ্ট করে করে টাকার মালিক হয়েছে, গাড়ি বাড়ির মালিক। এখন ডাইনিং টেবিলে খানার অভাব নাই। 10 রকমের মাছ, 13 রকমের গোশত, 14 রকম শাক আর সবজি। তাকাইয়া তাকাইয়া বড় লোক দেখবি, খেতে পারবি না। এক সময় খেতে চাইছো, পাও নাই, টাকা নাই। এখন পাইয়াও খাইতে পারো না, কেন? মুখে রুচি নাই। এ কুদরত কার? টুকটাক যা খাবে তাও ডাক্তার বলে সাবধান, আজরাইল এসে হাজির হয়ে যাবে। গরিবের দিয়ে তাকাও, কি আরামে ঘুম, খানা নাই, 1 গিলাস পানি আর আটার রুটি খেয়ে ঘুমায়। পানি ভাত আর মরিচ দিয়া খেয়ে এমন একটা ঘুম দিছে, এক ঘুমে 3, 4, 5 ঘন্টা চলে গেল, খবর নাই। আর বড় লোকের ঘুমের কোনো আনলিমিটেড ঘুম হবে না। ডাক্তার বলে খবরদার বেশি ঘুমানো যাবে না। শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, কুয়াশা নাই, ওই ভোর রাতে উঠে তোমার রাস্তায় হাঁটতে হবে, না হয় মরণ নিকটে এসে যাবে। বড় কপাল খারাপ। আল্লাহর কত বান্দা বড় লোক দেখি সকালবেলা রাস্তায় হাঁটে, ডাক্তারের কথা মেনে শরীরের ব্যায়াম করে। কত বড় বেহায়া, কত বড় বেলাজা, কত বড় নেমখানা, ডাক্তারের কথায় রাস্তায় সকালে হাঁটে। ফজরের নামাজ পড়ার জন্য কপাল পরা মসজিদে যায় না। এরকম বেলাজা নাই, এরকম বেহায়া নাই। ও বেহায়া বেলাজা, ডাক্তার
ডাক্তারের কথায় তুমি সকালবেলা রাস্তায় দৌড়াও, অথচ 4 রাকাত নামাজ যদি তুমি মসজিদে গিয়া পড়ো, মদিনার নবী বলেন তোমার আমল নামায় ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময় নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউরুকুন দর মানি আজদিল সাদিকুন। আপনি অমুক পীরের মুরিদ, অমুক দল করেন, সব বাদ, নবীর তরিকা মানেননি? নবীর তরিকায় নামাজ আসেনি? কতবার বলেন? কয় ওয়াক্ত নামাজ? বছরে কয়বার? বছরে 5 বার। হ্যাঁ,